বাংলাদেশের তৌহিদি জনতা এবং জামাতিদের দুই ইউটিউবার ইলিয়াস এবং পিনাকির বাপের দেশ পাকিস্তান মাইনকার সিপায় আটকা পড়ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলা আছে সেই ঘাঁটিগুলার উপর ইরান অল আউট আক্রমণ শুরু করে দিয়েছে। বাঙ্গুদের তথাকথিত সেই মুসলিম নেটোর বেলুন ফুটো হয়ে গিয়েছে। ইতিহাসের একটা নিজস্ব গতি আছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা অতীতে পাপ করেছে, রক্ত গঙ্গা বইয়েছে, তারা হয়তো সাময়িকভাবে পার পেয়ে যায়, কিন্তু প্রকৃতির বিচার যখন নেমে আসে তখন পালানোর কোনো পথ অবশিষ্ট থাকে না। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে ভয়ঙ্কর উলটপালট দেখতে পাচ্ছি তা আসলে সেই ঐতিহাসিক নিয়তির এক নির্মম পরিহাস। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি একদল পাকিস্তানি বীজ রাজাকারের বংশধররা, যেমন পিনাকি এবং ইলিয়াস, এদের মতো কিছু সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাবাজরা দিন রাত ঘেউ 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 করছে। তাদের স্বপ্ন বাংলাদেশ আর পাকিস্তানকে তারা পুনরায় এক করবে। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীন রাষ্ট্র অর্জিত হয়েছিল তাকে নাকি আবার সেই ব্যর্থ দেউলিয়া ভিখারি পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হবে। এই পাকিস্তানি দালালেরা বাংলাদেশ থেকে স্বাধীন রাষ্ট্র গঠনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে। গত 2 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা দেখুন। আজ তারা যখন পাকিস্তানের গুণগান গাইছে, ঠিক তখনই তাদের সেই পেয়ারে পাকিস্তান তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। যে বেলুচিস্তানকে পাকিস্তান বছরের পর বছর ধরে শোষণ করেছে, নির্যাতন করেছে, আজ সেই বেলুচিস্তান স্বাধীনতা অর্জনের ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে। আর সব থেকে বড় চপেটাঘাত কোথায় লেগেছে জানেন? যে পাকিস্তানি দালালেরা বাংলাদেশ থেকে শেখ মুজিবের নাম মুছে দিতে চায়, তাদের আব্বাদের দেশ পাকিস্তানের ভেতরে বেলুচিস্তানে স্লোগান উঠেছে, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। যে মুজিব তাদের কাছে খলনায়ক ছিল, আজ শোষিত বেলুচদের কাছে বাংলার স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে বেলুচদের লড়াইয়ের একমাত্র আদর্শিক আইকন। পাকিস্তান এখন সামরিক এবং অর্থনৈতিকভাবে সম্পূর্ণ পঙ্গু। বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান এখন প্রায় 85% অঞ্চলের প্রশাসনিক এবং সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। বেলুচিস্তান কোনো ছোটখাটো এলাকা নয়, এটা পাকিস্তানের ভূখণ্ডের প্রায় অর্ধেক। অথচ এই বিশাল অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো কার্যকর কর্তৃত্ব আজ অবশিষ্ট নাই। পাহাড়ি অঞ্চল এবং প্রত্যন্ত এলাকাগুলো এখন সম্পূর্ণভাবে বেলুচ গেরিলাদের নিয়ন্ত্রণে। এখন এই ভৌগোলিক অবস্থানটা খেয়াল করেন, বেলুচিস্তান প্রদেশটি সরাসরি ইরানের পূর্ব সীমান্ত ঘেঁষা, আবার ইরানের যে পূর্বাঞ্চল রয়েছে সেটিও বেলুচ অধ্যুষিত। বিষয়টাকে সহজভাবে বুঝবেন আমাদের এই অঞ্চলের সাথে তুলনা করলে। যেমন ধরেন, বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, সেখানে কোটি কোটি বাঙালি বাস করে, ভাষা এক, সংস্কৃতি এক। ঠিক তেমনি ভাবে পাকিস্তানের বেলুচিস্তান আর ইরানের পূর্বাঞ্চলের বেলুচদের জাতিগত পরিচয় এক, তেমন কোনো বৈষম্য নাই। পাকিস্তান মাইনকার চিপায় পড়ছে সেটা বোঝার জন্য সৌদি আরব এবং পাকিস্তানের সাম্প্রতিক সামরিক চুক্তির দিকে তাকাতে হবে। কিছুদিন আগে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি হওয়ার পর আমাদের দেশের কিছু স্বঘোষিত ভূরাজনৈতিক বিশেষজ্ঞ সেই বোকা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো শুরু করে দিয়েছিল। তারা প্রচার করতে শুরু করলো এইটা নাকি মুসলিম নেটো, মুসলিম উম্মার এক বিশাল সামরিক জোট তৈরি হয়ে গেছে, বিশ্বব্যাপী মুসলিমরা এখন কাঁপিয়ে ফেলবে। কিন্তু বাস্তব সত্যটা আসলে কি? চুক্তির মূল বিষয়বস্তু অত্যন্ত সাধারণ এবং স্বার্থপর। চুক্তি অনুযায়ী পাকিস্তান কিংবা সৌদি আরবের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, তবে তারা একে অপরকে সামরিকভাবে রক্ষা করবে। এখানে কোনো মুসলিম উম্মার প্রেম, ভালোবাসা, মহব্বত ছিল না। এটা ছিল স্রেফ মার্কিন ইশারায় তৈরি করা একটি দাস চুক্তি। কেচালটা লেগেছে ঠিক এই জায়গায়। সম্প্রতি ইরান সরাসরি অল আউট আক্রমণে গেছে।
মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিনীদের সামরিক ঘাঁটি রয়েছে, ইরান সেখানে বেছে বেছে প্রতিনিয়ত রকেট, ড্রোন আর মিসাইল হামলা চালাচ্ছে। ইরান এখন আর কোনো রাখঢাক রাখছে না। আমেরিকা এবং তাদের মিত্রদের ঘাঁটি যেই সব দেশে আছে সেখানে তারা আক্রমণ অব্যাহত রেখেছে, প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে। আর এই হামলার অংশ হিসেবে সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনা এবং সৌদি ভূখণ্ডেও ইরানের হামলা হয়ে গেছে। ইরান গতকালও হামলা চালিয়েছে, আজ দুপুরেও হামলা চালিয়েছে। এখন চুক্তি অনুযায়ী সৌদি আরব চেপে ধরেছে পাকিস্তানকে। সৌদি আরব বলছে, তোমাদের সাথে আমাদের সামরিক চুক্তি আছে, ইরান আমাদের দেশে হামলা করেছে, এখন তোমরা ইরানের উপর পাল্টা হামলা চালাও, চুক্তিতে এটাই লেখা আছে। কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আর তার জেনারেলরা এখন ভয়ে কাঁপছে, কারণ পাকিস্তান যদি সৌদি আরবের কথা মতো ইরানে একটা গুলিও চালায় তবে ইরান তাদের পূর্ব সীমান্ত সম্পূর্ণ খুলে দেবে। টুইস্ট মূলত এখানেই, ইরানের পূর্ব সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ অত্যাধুনিক মরণাস্ত্র মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে পাকিস্তানের বেলুচ বিদ্রোহীদের হাতে। এমনিতেই আফগানিস্তানের সীমান্ত দিয়ে তালেবানদের প্রত্যক্ষ মদদে অস্ত্র ঢুকছে বেলুচিস্তানে, তার উপর যদি ইরানের সীমান্ত দিয়ে আধুনিক ভারী অস্ত্রশস্ত্র বেলুচদের হাতে চলে যায় তবে পাকিস্তানের বেলুচিস্তান হাতছাড়া হতে সর্বোচ্চ 1-2 সপ্তাহ লাগবে। ইরান সীমান্তে বসে তামাশা দেখবে আর বেলুচদের ব্যাকআপ দেবে। পাকিস্তান কি এই ঝুঁকি নেওয়ার মতো ক্ষমতা রাখে? উত্তর হলো কখনোই না। গল্প এইখানেই শেষ না। এই সামরিক চুক্তির পর সৌদি আরব কিন্তু বৈশা থাকে নাই। তারা অলরেডি পাকিস্তানের প্রায় 25,000 সেনা সদস্যকে নিজেদের দেশে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে তাদের রাখা হচ্ছে, খাওয়ানো হচ্ছে, পড়ানো হচ্ছে এবং মোটা অঙ্কের মাসিক স্যালারি দেওয়া হচ্ছে। এক অর্থে পাকিস্তান সেনাবাহিনী সৌদি আরবের ভাড়াটে হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সৌদি আরবে ভাড়ায় পরিচালিত হচ্ছে, ভাড়া খাটছে। এখন পাকিস্তান যখন ইরানে হামলা চালাতে ইতস্তত করছে তখন সৌদি আরব তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। সৌদি আরব সরাসরি হুমকি দিয়েছে, যদি পাকিস্তান অবিলম্বে ইরানে আক্রমণ না করে তবে এই 25,000 সেনা তো বটেই, সৌদি আরবে কর্মরত যত পাকিস্তানি প্রবাসী শ্রমিক আছে এবং যতগুলা ভিক্ষুক সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে তাদের সবাইকে ঘাড় ধরে পশ্চাৎ দেশে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হবে। পরিস্থিতিটা একবার ভাবেন তো, এটার ভয়াবহতা একবার ভাবেন তো। পাকিস্তান এমনিতেই IMF এর ঋণের টাকায় চলে, দেশের মানুষের খাবার নাই, বিদ্যুৎ নাই, মুদ্রাস্ফীতি চরম। এই অবস্থায় যদি সৌদি আরব থেকে লক্ষ লক্ষ পাকিস্তানি প্রবাসীকে তাড়িয়ে দেওয়া হয় তবে রেমিটেন্সের অভাবে এই ভিখারির জাত না খেয়ে রাস্তায় পড়ে মরবে, পাকিস্তানের অর্থনীতি কলাপস করবে। তাহলে এই সার্বিক অবস্থা থেকে আপনারা কি বুঝলেন? আমাদের দেশের যেই সকল বাঙ্গুরা জিওপলিটিক্যাল নলেজের জাহাজ সেজে বসে থাকে, টক শুতে গিয়ে লম্বা লম্বা লেকচার মারে, তারা আসলে কতটা বোকা সেটা পরিষ্কার হয়ে গেল। বাঙ্গুরা যেটাকে মুসলিম নেটো বলে লাফাচ্ছিল সেটা ছিল আসলে পাকিস্তানকে সৌদির দাস বানানোর একটা নিখুঁত ফাঁদ। বাস্তবতা হলো সৌদি আরব, পাকিস্তান এই দুটি রাষ্ট্রই আমেরিকার দাস। এটা শুধু আজ থেকে নয়, 1971 সাল কিংবা তারও আগে থেকে। তারা যে ওয়াশিংটনের ইশারায় কাপড় খুলে এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হবে না। এই দুটি দেশ 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কার পক্ষে ছিল? পাকিস্তানের পক্ষে ছিল। সৌদি আরব আমাদের বিপক্ষে একজোট হয়েছিল। সৌদি আরব এতটাই বাংলাদেশ বিদ্বেষী ছিল, তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ঠিক কোন দিন জানেন? যেদিন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, যেদিন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জানাজা হচ্ছিল, ঠিক সেই দিন সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। কতটা নির্মম এবং কতটা ঘৃণ্য মানসিকতা হলে একটা মুসলিম দেশ আর একটা মুসলিম দেশের স্বাধীনতার 4 বছর পর তার জাতির জনকের মৃত্যুর দিনে স্বীকৃতি পাঠায়। এই দুই মার্কিন দাস সৌদি আরব এবং পাকিস্তানকে এক সুতোয় বেঁধে রাখার সামরিক চুক্তিটা করিয়ে দিয়েছে তাদের আব্বা মার্কিন যুক্তরাষ্ট্র। কেন করিয়েছে? যাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ রক্ষা করা হয়, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয় এবং ইরানকে কুণ্ঠাসা করে রাখা যায়। আর আমাদের দেশের ধর্মান্ধ বোকা সেটাকে ভেবেছে ইসলামের বিজয়।
কি অদ্ভুত এদের চিন্তা ভাবনার লেভেল। বাংলাদেশের কওমি হেফাজতি গোষ্ঠীগুলো দিনরাত আফগানিস্তানের তালেবানকে তাদের হিরো, তাদের আব্বা, তাদের আইডল মেনে মুখে ফেনা তুলে। তারা মনে করে তালেবানরাই আসল খাঁটি মুসলিম যারা মার্কিনীদেরকে তাড়িয়েছে। কিন্তু তারা কি বর্তমান ভূরাজনীতির খবর রাখে? এই তালেবান সরকার এখন সবচেয়ে কার ঘনিষ্ঠ বন্ধু? উত্তর ভারতের। জি, ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে তালেবানদের এখন চমৎকার কূটনৈতিক এবং কৌশলগত সম্পর্ক বিদ্যমান। ভারত আফগানিস্তানে বিশাল বিনিয়োগ করেছে, তাদের দূতাবাস কাবুলে পুরোদমে কাজ করছে এবং তালেবান নেতারা ভারতকে তাদের অন্যতম প্রধান সহযোগী হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের হেফাজতি কর্মীরা সকাল বিকাল ভারতকে গালি দেয়, অথচ তাদের চোখের মনি তালেবানরা ভারতের সাথে কুলাকুলি করছে। এইটা দেখার পর এই শালাদের মগজে কি একটু আলো ঢুকে না? জামায়াত তারা তো আরো এক কাঠি উপরে। তারা দীর্ঘদিন ধরে হাদি হত্যার ব্যবসা করার পর এখন শুরু করেছে খামেনি ব্যবসা। ফিলিস্তিন ইস্যু, শিয়া সুন্নি বিতর্ক আড়াল করে তারা এখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির জন্য মায়া কান্না কেঁদে ভাসিয়ে দিচ্ছে। কিন্তু তারা কি জানে যে খামেনির দেশ ইরান ও ভারতের এক পরম পরীক্ষিত বন্ধু? ভারত এবং ইরানের মধ্যে চাবাহার বন্দর নিয়ে বিশাল কৌশলগত এবং বাণিজ্যিক চুক্তি আছে। ভারত এই চাবাহার বন্দর ব্যবহার করে পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ায় ব্যবসা বাণিজ্য করছে। অথচ এই মুনাফেক জামাতিদের দ্বিমুখী নীতি দেখেন। তারা একদিকে খামেনির জন্য কাঁদে, আবার অন্যদিকে আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু, শফিকুর রহমান জামাতের আমির পরীক্ষিত বন্ধু বলে তুষামত করে। আবার একই সাথে তারা পাকিস্তান এবং তুরস্কের মতো দুই মার্কিন দালালের সাথে পরম বন্ধু সেজে বসে থাকে। মানে তারা একই সাথে সব ঘাটের জল খেতে চায়। এদের ভণ্ডামির শেষ এখানেই না। এরা সৌদি আরবকে ফিলিস্তিন ইস্যুতে এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কনসার্ট, সিনেমা হল নির্মাণ এবং নানাবিধ অত্যাধুনিক কর্মকাণ্ডের জন্য দিনরাত কাফের মুরতাদ বলে গালিগালাজ করে। কিন্তু যখন ওই আমেরিকার মধ্যস্থতায় সেই সৌদি আরব আর পাকিস্তানের সামরিক চুক্তি হয়, তখন আবার এই মূর্খের বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে বলে এটা নেটোর মতো মুসলিম জোট। এরা আসলে ধর্মেও আছে আবার জিরাফেও আছে। এদের কোনো নির্দিষ্ট নীতি নাই, কোনো ভূরাজনীতির জ্ঞান নাই। এরা স্রেফ ধর্মীয় আবেগকে পুঁজি করে সাধারণ মানুষকে বোকা বানায় এবং নিজেদের আখের গুছাতে কাজ করে। যাই হোক, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনির সারাদিন ডোনাল্ড ট্রাম্পের পেছন চেটেও কোনো সুবিধা করতে পারছে না। বেলুচিস্তান ইস্যুতে পাকিস্তান এখন এমন এক মাইনকার চিপায় পড়ছে, সেখান থেকে তাদের বের হওয়ার কোনো রাস্তা খোলা নাই। সৌদির কথা শুনলে দেশ ধ্বংস, আর সৌদির কথা না শুনলে অর্থনীতি ধ্বংস। এটাই হলো প্রকৃতির বিচার। ওদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দালালগুলো আছে, তাদের দেশে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে, সেখানে ইরান এখন অল আউট অ্যাটাক শুরু করে দিয়েছে। আর এই আক্রমণ হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। এটাই নিয়তির আসল বিচার। একটা সময় এই সৌদি আরব এবং কাতারের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন দালাল দেশগুলো সাদ্দাম হোসেনের ইরাককে এবং গাদ্দাফির লিবিয়াকে ধ্বংস করেছে। আফগানিস্তানের নিরীহ মানুষদের উপর কার্পেট বোম্বিং করতে আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছিল এবং মার্কিন বাহিনীকে বিমান ঘাঁটি দিয়েছিল। মুসলিম দেশগুলোকে ধ্বংস করার পেছনে এই দালালদের অবদান সব থেকে বেশি। সুতরাং আজ যখন তাদের নিজেদের ঘরে আগুন লেগে গেছে, তখন তাদেরই প্রাপ্য শাস্তি বুঝিয়ে দেওয়া উচিত। পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন বা বেলুচদের সাথে অতীতে কি পাপ করেছে তার সম্পূর্ণ হিসাব হয়তো আমরা জানি না, কিন্তু একটা বিষয় ইতিহাস প্রমাণ করে দিচ্ছে, বাঙালিদের সাথে যারা যত পাপ করেছে তাদের ফলাফল খুব দ্রুত এবং নির্মমভাবে পেয়েছে। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে। 1971 সালে বাঙালিকে শোষণ আর গণহত্যা করার 9 মাসের মধ্যে পাকিস্তানের কি হাসর হয়েছিল সেটা সবাই জানি। 93,000 সেনা নিয়ে তারা হাঁটু গেড়ে বসে নিঃশর্ত আত্মসমর্পণ করেছিল। আর 2026 সালে এসে পাকিস্তানের এবারের প্রায়শ্চিত্তটা 71-এর থেকে আরো কয়েক গুণ ভয়াবহ হবে। পাকিস্তান এবার শুধু হারবে না, পাকিস্তান রাষ্ট্রটাই খণ্ড বিখণ্ড হবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হবে এই সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান। এই পুরো পরিস্থিতি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা ভূরাজনৈতিক সমীকরণ অত্যন্ত পরিষ্কার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলুক কিংবা ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সাথে কুলাকুলি করে আসুক, এগুলা হলো জাস্ট ডিপ্লোমেসি। পশ্চিমা বিশ্বকে খুশি রাখার কিংবা কূটনৈতিক ব্যালেন্স করার একটা
আপ্রাণ চেষ্টা মাত্র। বাস্তবতা হলো ভারত এবং চীন এই দুই এশিয়ান পরাশক্তি কখনোই চাইবে না এশিয়া মহাদেশে পশ্চিমারা তাদের রাজত্ব কায়েম করুক, এখানে সামরিক ঘাঁটি তৈরি করুক কিংবা এশিয়ার আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। আর ঠিক এই একটা কারণেই ভারত এবং চীন উভয়ের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ইরান এবং আফগানিস্তানকে সহায়তা করে যাচ্ছে। আপনারা কি জানেন ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনি তার জানাজায় ভারতকে কতটা স্পেশাল দাওয়াত দেওয়া হয়েছিল? ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও সেখানে গিয়ে বিশেষ সম্মান প্রদর্শন করেছিল, কারণ ভারত জানে এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ ঠেকাতে হলে ইরান কতটা এক্স ফ্যাক্টর। কিন্তু বাস্তবে এই এশিয়া মহাদেশে বারবার পশ্চিমাদের ডেকে এনেছে কারা? ডেকে এনেছে সৌদি আরব, ডেকে এনেছে পাকিস্তান। এদের মতো দালাল মেরুদণ্ডহীন রাষ্ট্র পৃথিবীতে আর কোনোটাই না। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরা পুরো এশিয়াকে পশ্চিমাদের গোলাম বানাতে চায়। মুদ্রা কথা হলো এই পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতন হোক। যেই সাম্রাজ্যবাদ কোটি কোটি মানুষের রক্ত চুষে খেয়েছে তাদের ধ্বংস অনিবার্য। শোষিত এবং নিপীড়িত বেলুচিস্তানের বীর জনগণের চূড়ান্ত বিজয় হোক। বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক। ইরান এই লড়াইয়ে হারুক কিংবা জিতুক সেইটা বড় কথা না, বড় কথা হলো ইরান যেন অন্তত একবারের জন্য হলেও মধ্যপ্রাচ্যের এই মার্কিন দালালদের এমন শিক্ষা দেয় যেটা তারা আজীবন মনে রাখে। এটাই আমরা প্রত্যাশা করি। আর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের মতো পাকিস্তানি সন্তানরা বিদেশে বসে দুই পাকিস্তান এক করার যে দিবা স্বপ্ন দেখেছিল, তারা এখন নিজেদের আঙুল ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে বলবে, হায় আল্লাহ খালেদ, এ কি সর্বনাশ হয়ে গেল, আমাদের পেয়ারে পাকিস্তান শেষ হয়ে গেল, সব কুছ লুট লিয়া। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।